নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাতে তৃণমূলের বাজেট নাকি ছিল 100 কোটি টাকা। এই বিস্ফোরক দাবি করছেন আম জনতা উন্নয়ন পার্টির নন্দীগ্রামের পরাজিত প্রার্থী শহীদুল হক। শুনবো তার বক্তব্য। পশ্চিমবঙ্গে একটা উতলা তৈরি করার জন্য, বিজেপিকে হটানোর জন্য যেমন হাজার হাজার কোটি টাকা অভিষেক ব্যানার্জির মাধ্যমে বিদেশ থেকে এসছে, ঠিক তেমনি নন্দীগ্রামের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য 100 কোটি টাকা বাজেট নিয়ে নেমেছিল। যদি সেন্ট্রাল গোয়েন্দা দপ্তর, ইডি, সিবিআই তদন্তে নামে, তাহলে নিশ্চয়ই এর উৎস খুঁজে পাবে এবং অভিষেক ব্যানার্জি জেলে যাবে। কারণ প্রত্যেকটা পরিবারকে 5,000 10,000 করে টাকা দেওয়া হয়েছিল এক একটা ভোট পিছু। সুতরাং একটা ভোট পিছু যদি 5 থেকে 10,000 করে টাকা দেওয়া হয় নন্দীগ্রামের ভোটারদের, তাহলে তার বাজেট দাঁড়াবে কম বেশি 100 কোটি টাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজ্যসভায় বিজেপির সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাদের কাছে এরকম কোনো খবর ছিল এবং শহীদুল হক যিনি আম জনতা উন্নয়ন পার্টির পরাজিত প্রার্থী, তার এই হঠাৎ করে শুভেন্দুপন্থী বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা? দেখুন, বিষয় হচ্ছে যে তৃণমূল যে মরিয়া হয়ে নেমেছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য, এটা কোনো নতুন কথা নয়, এটা সবাই জানে, অনুভবও করছে। আর তার জন্য তৃণমূলের কাছে তো টাকার অভাব নেই, তৃণমূলের কাছে প্রচুর টাকা। অতএব সেইখান থেকে 100 কোটি টাকা খরচা করার যে বক্তব্যটা উঠে আসছে, সেই বক্তব্যটা খুব একটা বেশি অমূলক বক্তব্য নয়, সেই বক্তব্যের সারবত্তা কিছু আছে। সেই জন্য আমরা মনে করি যে এটা শুধুমাত্র একটা বক্তব্য হবে এরকম নয়। আশঙ্কাটা সবাই এই জিনিসই করছে, কিন্তু কারণ মমতা ব্যানার্জির হার কি কোনোভাবেই মমতা ব্যানার্জি সহ্য করতে পারেনি। সেই কারণে তার একটা বদলা নেওয়ার জন্য ওরা যে এই জাতীয় কোনো পদক্ষেপ করতে পারে, এটাই স্বাভাবিক আছে। অতএব বিষয়টি কি আছে সেটা তদন্ত হলেই বোঝা যাবে। ধন্যবাদ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করের পর এবার খুলবে লিপস অ্যান্ড বাউন্সের ফাইল। অভিষেকের ফাইল খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পুলিশকে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দেওয়ার নির্দেশ। ভাইপোর নির্দেশে কারা অত্যাচার করেছে সব বের করা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কলকাতায় লিপস অ্যান্ড বাউন্সের 24টি সম্পত্তি, আমতলায় প্রাসাদের মতো অফিস, সব হিসেব করা হবে, হুঙ্কার মুখ্যমন্ত্রী। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলের বালির ঘাট থেকে শুরু করে কলকাতার বহুতল নির্মাণ, বেআইনি বহুতল নির্মাণ, কোনো কিছুই বাদ যায়নি। এমনকি গরু পাচার, কয়লা পাচার, সমস্ত কিছুই চলেছে। আর এই লিপস অ্যান্ড বাউন্স, এই যে কোম্পানি, যে কোম্পানির মাথায় একসময় কালীঘাটের কাকু ছিলেন, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির বিশিষ্ট পদে ছিলেন। সেই কোম্পানির নাম বারবার ইডির ইডির চার্জশিট হোক বা ইডির যে যখন তদন্ত চলেছে সেই তদন্তের সময় বারবার এই কোম্পানির নাম উঠে এসেছে।
এবং কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি এই কোম্পানির বিগত কয়েক বছরে দেখা গেছে। তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতারা গ্রামে গঞ্জে বালি বিক্রি করে, বেআইনি বালি বিক্রি করে খেয়েছে এরকম নয়। গোটা পার্টিটাই তোলাবাজি এবং তছরূপের একটা অর্গানাইজ স্ট্রাকচার বা অর্গানাইজ কোম্পানি বলা ভালো, সেই অবস্থায় তৈরি হয়েছে। প্রত্যেককে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে।